আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এক বছরে 1 কোটি বৃক্ষরোপণের জাতীয় সচেতনতা সম্মেলনে সবুজ বিপ্লবের উদযাপন করল পজিটিভ বার্তা। রাজধানী দিল্লির সংবিধান ক্লাবে আয়োজিত হয় শনিবারের এই সম্মেলন। গর্ব ও আশার আবহে শনিবার রাজধানী দিল্লির সংবিধান ক্লাবে অনুষ্ঠিত হলো পজিটিভ বার্তা আয়োজিত জাতীয় সচেতনতা সম্মেলন। উদযাপন করা হলো এক অনন্য সাফল্য। মাত্র 1 বছরে 1 কোটি বৃক্ষরোপণ শুরু হয়েছিল এক দুঃসাহসিক লক্ষ্য দিয়ে, কিন্তু আজ তা রূপ নিয়েছে এক সর্বজনীন আন্দোলনে। কৃষক, শিক্ষার্থী, নারী উদ্যোক্তা, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবকদের মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে এক সবুজ ভারতের স্বপ্ন বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা ও সিইও ডক্টর মলয়পীঠ। এটি শুধু সংখ্যার বিষয় নয়, প্রতিটি চারা হলো আমাদের যত্ন, সাহস ও দায়িত্ববোধের প্রতীক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাস্তুতন্ত্রের ভারসাম্য ফিরিয়ে আনার অঙ্গীকার, জানিয়েছেন পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা ও সিইও ডক্টর মলয়পীঠ। সম্মেলনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় নারী উদ্যোক্তাদের ভূমিকার উপর। তারা শুধু বীজ ব্যাংক ও পরিবেশ বান্ধব ব্যবসা গড়ে তুলছে না, বরং সমাজের অর্থনৈতিক উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ দুয়ের সেতু বন্ধন করেছেন। ডক্টর মলয়পীঠের ভাষায়, এই নারীরা শুধু পরিবার নয়, পুরো সমাজকে বদলে দিচ্ছেন প্রকৃতির অভিভাবক হয়ে। এই উদ্যোগে গ্রামীণ স্তরে আন্দোলনের শক্তি ছিল অসাধারণ। এগিয়ে এসে বৃক্ষরোপণ করেছেন হাজার তরুণী, তরুণ, শিক্ষক, চিকিৎসক, সমাজকর্মী। শুধু রোপণ নয়, চারাগুলোর পরিচর্যা ও টিকে থাকার দায়িত্বও নিয়েছেন তারা। সম্মেলন শুধু অতীত সাফল্যের স্মরণ নয়, ভবিষ্যতের আহ্বানও বটে। ঘোষিত হয়েছে গ্রিন মিশনের সম্প্রসারণ পরিকল্পনা, যাতে নতুন করে বিদ্যালয়, প্রতিষ্ঠান ও সম্প্রদায় যুক্ত হতে পারে এই উদ্যোগে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকটে মুখে সমষ্টিগত প্রচেষ্টা, সহমর্মিতা ও অধ্যাবসায় গড়ে তুলতে পারে সবুজ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ। এই বার্তা দিয়েই শেষ হয় এদিনের সম্মেলন।